হিমঘরে আলুর বন্ড না পেয়ে রণক্ষেত্র জলপাইগুড়ির মোহিতনগর এলাকা। পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধে আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো। শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ির বেশ কিছু হিমঘরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মোহিতনগরের একটি হিমঘরে হুড়োহুড়িতে বেশ কিছু জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এরপর এদিন বিকেলে জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকার একটি হিমঘরে আলুর বন্ড না পেয়ে শুরু হয় পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। জানা গিয়েছে, নির্ধারিত টোকেন বিলি শেষ হওয়ার পর বেশ কিছু কৃষক টোকেন পায়নি, তাই তারা জমায়েত করেছিল। এরপর উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। উত্তেজিত জনতা পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুড়তে শুরু করে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হিমঘরে। বেশ কয়েকজন পুলিশ কর্মী ঘটনায় জখম হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এক কৃষক আশিস দে জানান, কৃষক হয়েও বন্ড পাচ্ছি না, ফিরে আসতে হলো। পাশাপাশি ইট পাথর ছোড়ার ঘটনা খুবই দুঃখজনক। বন্ড ছিল না হয়তো, তার জন্য সবাইকে দিতে পারেনি। তার জন্য এখন পুরো কাঁদানে গ্যাস, পাথর ছোড়াছুড়ি, কয়েকজন অসুস্থ হয়েছে। লাঠিচার্জ? হ্যাঁ, লাঠিচার্জ হয়েছে কিনা সেটা আমি দেখিনি, তবে এখনও চলছে, কন্টিনিউ এখনও চলছে। কি বলবেন এই ঘটনায়? এটা কি বলবো, খুবই দুঃখজনক। একজন কৃষক হয়েও মানে বন্ড পাচ্ছে না। আপনারা ছিলেন ঘটনাস্থলে? ছিলাম সকাল থেকেই? সকাল থেকেই। অন্য এক কৃষক জানান, বন্ডের টোকেন দেওয়াকে কেন্দ্র করে বাধা বিপত্তি। সকাল থেকে গিয়েও পাওয়া গেল না বন্ড। কি হয়েছে এই যে হিমঘরে? হিমঘরে বনের জন্য গেছি, সকাল থেকে দাঁড়া আছে, বন্ড পাই। তারপর চলে আসলাম, এখন পুলিশ প্রশাসন ইয়ে করতেছে, কি চলে আসলাম। ওখানে কি হচ্ছে এখন? ওখানে হচ্ছে কোনো কেতাল ঝগড়া হচ্ছে, একটু দিনে চলে আসলাম। ওখানে তো টিয়ার গ্যাস পুলিশের ছাড়তেছে, খুব অনেক জনতা হয়ে, অনেক পাবলিক হয়েছে, এই কারণে ছাড়তেছে। কী করবো? কি ছাড়তেছে? বন বলে হিমঘর থেকে বন নেই, এই কারণে। তা পুলিশ কি এখন ঝামেলা হচ্ছে? ঝামেলা হচ্ছে, ঝামেলা হয়ে সমাধান হয়ে যাবে। কোন নাম? পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, বিনা প্ররোচনায় পাথর ছুড়েছে, সেজন্য মৃদু লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রচুর পাথর স্টোন পেল্টিং করেছে তো বিনা প্ররোচনাতে, সেই জন্য আমরা মৃদু লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দিয়েছি। আর টিয়ার গ্যাস? টিয়ার গ্যাস ইউজ করতে হয়েছে মানুষকে সরাতে গেলে, কারণ এটা মনে হচ্ছে এখন পরিস্থিতি ওদের বন্ড চাই, যেটা নেই আমাদের কাছে, ওদের কাছে নেই আর কি। এখন কি করবেন এই নেক্সট অবস্থায় পরিস্থিতি বর্তমানে? একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখবে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। পরিস্থিতি আয়ত্তে নিয়ে আসার জন্য পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।